নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং এখনও টাকা পাননি, আপনাদের টাকা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা, আপনার টাকাটা কোথায়? এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি কবে ঢুকছে? আজকে না কবে? বর্তমান স্ট্যাটাস এবং পরবর্তী আপনার টাকা না ঢুকলে এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত? এবং অনেকের টাকাই আজকে ঢুকবে, কাদের? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। এবং সরকারি সমস্ত প্রকল্পের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজে অবশ্যই অনুরোধ রইল আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, এক এক করে পুরো বিস্তারিত আপনাদের বলি। প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা স্ট্যাটাস, এই স্ট্যাটাসে কিন্তু প্রচুর মানুষের আগে রীতিমতো ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল, ধীরে ধীরে কিন্তু অটোমেটিক কেউ কেউ ক্লেম করছে, তারপরে সাথে সাথে হচ্ছে কেউ কেউ ক্লেম করছে না, তাও কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভ দেখাচ্ছে। অনেকের অ্যাপ্রুভাল কিন্তু পেয়েছে অনেকে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা ভালো পজিটিভ দিক যে আপনারা প্রত্যেকেই কিন্তু প্রায় অ্যাপ্রুভ পাচ্ছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন প্রায় 30 লক্ষ আরও মহিলাকে অ্যাড করা হবে। আর এ মাসেই অনেকে কিন্তু টাকা পাচ্ছেন। পুরোটা ক্লিয়ার করি। প্রথমেই বলে রাখি, আপনার ড্যাশবোর্ডে পোর্টালে কি দেখাচ্ছে, স্ট্যাটাস কি দেখাচ্ছে? আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেকের আন্ডার প্রসেস থেকে অটোমেটিকলি অ্যাপ্রুভ হচ্ছে, যাচাই চলছে এবং শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আন্ডার প্রসেস হলে ক্লেম করার প্রয়োজন নেই। ফার্দার ভেরিফিকেশন যদি দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশন অতিরিক্ত যাচাই প্রয়োজন, নির্দিষ্ট কারণ না থাকলে আপনারা কিন্তু ক্লেম করবেন না, অপেক্ষা করুন। এক্ষেত্রে বিডিও অফিস থেকে ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করতে বলেছে আমি বলছি, অফিসিয়াল নোটিফিকেশনও দেখাবো। আদার ভ্যালিডেশন এবং ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরর যদি দেখি, তাহলে ব্যাংকের তথ্যে সমস্যা রয়েছে, অবিলম্বে ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে বলুন আমার ডিবিডি ঠিক আছে তো, আমার অ্যাকচুয়ালি অন্য কেওয়াইসি সব ঠিকঠাক আছে তো, একটু দেখুন, তারা দেখে দেবে। রিজেক্টেড যদি দেখায় তাহলে বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে, সেক্ষেত্রে প্রয়োজনে বিডিও অফিসে যান কিংবা ক্লেম করুন, কারণ ক্লেম করলে কিন্তু আপনি আপনার টাকা চটজলদি পেয়ে যাবেন। এই যে দেখালাম, অনেকেই ক্লেম করেছেন, প্রায় একদিনের মধ্যে তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অনেকের টাকাও ঢুকে গেছে। এবং অনেকে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল, ক্লেম করেনি, তাও টাকা ঢুকে গেছে। তো এই মুহূর্তে কিন্তু সরকার পুরোপুরি প্রস্তুত, কারণ টাকা দেওয়ার জন্য। আপনি জানেন যে এই মুহূর্তে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে জেলায় জেলায় কী পরিমাণে ক্ষোভ উগলেছে, যার পরিমাণে কিন্তু সরকার আরও 30 লক্ষ মহিলাদের অতিরিক্ত বেনিফিশিয়ারি হিসাবে যুক্ত করছে, এবং যারা পায়নি টাকা তাদের দ্রুত গতিতে কীভাবে দেওয়া যায় সেই পরিকল্পনাও কিন্তু করছেন। এবার বলে রাখি, আন্ডার প্রসেস এটি বাতিলের কিন্তু লক্ষণ নয়। অনেকেই ভাবছেন আন্ডার প্রসেস মানে বাতিল, তো আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। এক্ষেত্রে আপনাদের কিছু করতে হবে না। এর অর্থ হলো আপনার আবেদনটিকে পরীক্ষা করা হচ্ছে বা পরীক্ষার পর্যায়ে রয়েছে, পর্যালোচনার পর্যায়ে রয়েছে। বহু মা বোনেদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভে পরিবর্তন হচ্ছে, এবং আপনাদের হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে, একবার চেক করুন বা ওয়েট করুন, আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এক্ষেত্রে করণীয়, প্রতিদিন স্ট্যাটাস চেক করুন। বিডিও অফিসে গিয়ে ক্লেম করার বা বিডিও অফিসে বা কোথাও যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, অটোমেটিক আপনারটা অ্যাপ্রুভ হবে। এবার বলে রাখি, বিডিও অফিস থেকে কিন্তু এরকম ধরনের নোটিশ দেওয়া হয়েছে। আরও একটা নোটিশ দেখিয়েছি আপনাদের, যে জানা গেছে অন্নপূর্ণা যোজনার কিছু আবেদনকারী বিডিও, এসডিও এবং ডিএম অফিসে জানিয়েছেন যে যদিও জুলাই মাসে টাকা পেয়েছেন, 10ই জুলাইয়ের আগে আবেদন জমা করেছেন, কিন্তু আগস্টে টাকা পাননি। অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে, অনেক আমার কাকিমা, মা বোনেরা, দিদিরা রয়েছেন যারা রীতিমতো আবেদন করেছিলেন আগস্ট মাসেই, কিন্তু আগস্ট মাসে আবেদন করার পরও এখনও টাকা পাননি, তাই না? অনেকে রয়েছেন। কিন্তু অনেকে এরকমও রয়েছেন জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু এখনও পাননি। তাদের বলা হয়েছে নাগরিকদের অনলাইনে কিন্তু ক্লেম করার সুযোগ রয়েছে, সেটাই বলেছে।
ফোন নাম্বার ক্যাপচার এবং ওটিপি ঢোকার পর স্ট্যাটাস দেখুন এবং ফার্দার ভেরিফিকেশন দেখালে অবজেক্ট অ্যান্ড ক্লেমে ক্লিক করুন এবং ক্লেম করুন। ক্লেম করার সময় আপনার ভোটার কার্ড নম্বর দিন এবং আপনার পরীক্ষার কোনো সরকারি কর্মচারী বা কর্মী না থাকলে বা আপনি আয়করদাতা না হলে সেটাও উল্লেখ করুন। আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ আপলোড করুন, অর্থাৎ এসআইআর এর যে ফর্ম সেটা আপলোড করুন, তাহলেই কিন্তু হবে। ভোটার কার্ড দিলেই হবে, আপনি ভারতীয় নাগরিক হলেই আপনি পাবেন। তো এক্ষেত্রে এগুলো কিন্তু বলা হচ্ছে, মানে ফার্দার ভেরিফিকেশনে আপনাকে যে কারণে, যদি ফার্দার ভেরিফিকেশনে কোনো কারণ দেয় মেনশন করে, তাহলে সেই কারণটা লিখবেন, যেটা আমি সরকারি চাকরি করি না, আমি আয়কর দিই না, এবং সেই কারণটা লিখবেন যেটা আমি করি না, সাথে ভোটার যে কার্ড রয়েছে কার্ড দেবেন এবং ভোটারের যে লাস্ট ভোট দিয়েছেন তার যে এসআইআর স্লিপ রয়েছে ওই স্লিপও আপনি দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লেম হচ্ছে। এবার বলে রাখি, 24শে আগস্ট শেষ দিন নয়, পেমেন্ট চলবে ধাপে ধাপে। আপনারা অনেকেই মনে করতে পারেন যে 17ই আগস্ট থেকে 20ই আগস্ট পর্যন্ত তো সরকার টাকা পাঠিয়েছে, অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, অনেকের অ্যাপ্রুভ হয়নি, সেই কারণে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে 24 আগস্ট থেকে 31 আগস্ট, ঠিক আছে, আবার এই 24 থেকে 31 তারিখ পর্যন্ত আগস্ট মাসে টাকা কিন্তু রিলিজ হচ্ছে এবং ধাপে ধাপে হবে। মাঝে বন্ধ হয়েছিল, আবার রিলিজ হচ্ছে। কালকে যেহেতু রবিবার ছিল অনেকেরই ঢোকেনি, আজকে প্রচুর মানুষের ঢুকবে, মঙ্গলবার বুধবারও প্রচুর মানুষের ঢুকতে চলেছে। ঠিক আছে, একে একে অ্যাপ্রুভ হচ্ছে, আন্ডার ইকুয়াসি থেকে ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ হচ্ছে আর টাকা ঢুকছে। 17ই আগস্ট থেকে পেমেন্ট শুরু হয়েছে, সব জেলায় একসাথে টাকা ঢুকবে না, 31শে আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সতর্কবার্তা, আজ টাকা না এলেই ধরে নেবেন না আপনার আবেদন বাতিল হয়েছে, ধৈর্য ধরুন, সরকার ধাপে ধাপে কিন্তু টাকা দিচ্ছে। কেমন? এবার বলে রাখি যে স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কি করবেন? দেখুন, গভর্নমেন্ট পোর্টাল অ্যাপ্রুভ দেখাচ্ছে, ব্যাংক প্রসেসিং এর যে রয়েছে সেখানে কিন্তু আপনার 3000 টাকা অলরেডি সরকার তাহলে পাঠিয়ে দিয়েছে। আতঙ্কিত এক্ষেত্রে হবে না, অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অ্যাপ্রুভ হলেই ঢুকে যাবে এমন না, কিছুদিন ওয়েট করতে হবে আপনাকে অ্যাপ্রুভ হওয়ার কথা। পেমেন্ট প্রসেস চলবে, ব্যাংক থেকে ট্রান্সফার করতে কিছুটা সময় লাগে, যেহেতু এত পরিমাণ টাকা ঢুকছে অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে, এটা ডাইরেক্ট ব্যাংকে ঢোকে না, তো ডাইরেক্ট প্রথমে আধার কার্ড থেকে ব্যাংকের ডিবিডির মাধ্যমে কিন্তু ঢোকে। ঠিক আছে, ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢোকে, সেক্ষেত্রে অনেক সময় সার্ভার ইস্যু হয়। তো ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে, তাই আপনার ব্যাংকে পৌঁছান, এতে কিছুটা দেরি হতে পারে। এবং যদি ব্যাংকিং স্ট্যাটাসে দেখেন ব্যাংকিং ইরর, তাহলে ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ করুন, বলুন আমার টাকাটা এসছে কিন্তু ঢুকছে না, কী কারণে সমস্যা হচ্ছে একটু দেখে দিতে, কারণ সরকার আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে ব্যাংকিং ইরর দেখালে। ঠিক আছে, এবার বলে রাখি, ফার্দার ভেরিফিকেশনে অতিরিক্ত যাচাই মানে বাদ পড়া না, সরকার কিছু আবেদন পুনরায় খতিয়ে দেখছে যে সমস্ত আবেদনের ডাউট রয়েছে। কেমন? এবার বলে রাখি, কোনো নির্দিষ্ট কারণ লেখা না থাকে তাড়াহুড়া করে ক্লেম করতে যাবেন না, পরবর্তী যাচাইয়ের জন্য অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। যাদের রিজেক্টেড নেই, আমি বারবার বলছি, দেখুন এক ধরনের স্ট্যাটাস রয়েছে যাদের রিজেক্টেড প্লাস ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। ঠিক আছে, তো তারা অবশ্যই ক্লেম করুন। যাদের শুধু ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের ক্লেম করার দরকার নেই। প্রচুর এরকম মহিলা রয়েছে যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভ হয়েছে। 2-3 দিন সময় দিন না, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। কেমন? তো এক্ষেত্রে রিজেক্টেড হলেই ক্লেম করুন। এছাড়া যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে তাহলে বাড়ির সংখ্যা বা ইনকাম ট্যাক্স বা সরকারি নিয়ম অনুযায়ী বিডিও অফিসে যোগাযোগ করুন। যদি অনেক দিন ধরে থাকে যোগাযোগ করুন, তারপরে ক্লেম করবেন। ঠিক আছে, আর যদি রিজেক্টেড থাকে, কারণ উল্লেখ থাকে, অবশ্যই ক্লেম করুন, সাথে ভোটার কার্ড আর এসআইআর স্লিপ যোগ করে দেবেন। কেমন? এবার বলে রাখি, সরকারি চাকরিজীবী বা গভর্নমেন্ট এমপ্লয় বা রিটায়ার থাকলে কি হবে? দেখুন, গুজব রয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবেদন চিরতরে বাতিল হয়ে যাবে। দেখুন, এটা অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু নয়, কিন্তু এটাকে অবাস্তব বলা যায় না। অনেকেই এটা বলছে যে সরকারি চাকরি পরিবারের কেউ সরকারি চাকরি করলে বাদ যাবে না, কিন্তু এটা অনেকেই মিথ বলছে, কিন্তু এটাই অ্যাকচুয়ালি বাস্তব। কারণ অনেক এরকম অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে হয়তো পরিবারের একজন সদস্য সরকারি চাকরি করে, সেটা রিজন দেখিয়ে বাতিল করা হয়েছে। যেমন আমি একটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে একজন সরকারি কর্মচারী, মানে শিক্ষক ছিলেন আগে, এসআই মানে আপনারা জানেন এসএসসি স্ক্যামের পর বহু শিক্ষকের
চাকরি গেছে। তার মধ্যে একজন ছিল যাদের 18 মাস ধরে চাকরি নেই, কিন্তু তার ওয়াইফ, সেই ব্যক্তির ওয়াইফ 3,000 টাকা পায়নি, কারণ গভর্নমেন্ট এমপ্লয়, ফ্যামিলি পার্সন গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে, সেইটার রিজন দিয়েছে। তার মানে পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে আপনার ক্ষেত্রে আটকাতে পারে। যদিও সে সরকারি চাকরি করছে না, আগের স্ট্যাটাসটাই এখনও রয়ে গেছে, যার কারণে কিন্তু তার রিজেক্ট হয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, উদাহরণসহ বহু মানুষ সামনে এসে যেখানে ছেলে সরকারি চাকরি করা সত্ত্বেও পরবর্তীতে যাচাইয়ের পর অ্যাপ্রুভ হয়েছে। এক্ষেত্রে আপনাদের যদি এরকম কন্ডিশন থাকে, আপনারা কিন্তু আরেকবার ক্লেম করুন যে আমি নিজে সরকারি চাকরি করি না। রুলস কোথাও লেখা নেই যে পরিবারের কেউ সদস্য সরকারি চাকরি করলে আপনি পাবেন না, ঠিক আছে, এটা বলা হয়নি, লাস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি, কিন্তু অনেকের বাতিল হচ্ছে, আবার অনেকের টাকাও পাচ্ছে। সেই কারণে আপনার এরকম হলে ক্লেম করুন যে আমি পাই না। প্রত্যেক পরিবারের যোগ্যতা আলাদা, শুধুমাত্র স্ট্যাটাস দেখেই হাল ছাড়বেন না, প্রত্যেকে কিন্তু রীতিমতো ক্লেম করুন। এবার বলে রাখি, ব্যাংক ভ্যালিডেশন ইরর, আজই পদক্ষেপ, সরাসরি স্ট্যাটাসে ঘরে বসে থাকবেন না, পেমেন্ট এখানে আটকে গেছে। এই ব্যাংকিং ইরর যখনই দেখাবে, মনে করবেন যে সরকার আপনাকে যোগ্য ভেবেছে, সরকার আপনাকে টাকা পাঠিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে যে যে পাসবই বা যে অ্যাকাউন্ট ব্যাংকে রয়েছে, সেই ব্যাংকের কোনো সার্ভারের সমস্যা আছে, কিংবা আপনার কোনো ব্যাংকিং সেক্টরের সমস্যা আছে। তিনটে জিনিস সরাসরি চেক করবেন। একটা হচ্ছে আধারের লিঙ্ক আছে কিনা, নামের বানাম এবং পোর্টালের নামের বানান এবং ব্যাংকের বানাম এবং আধার কার্ডের নামের বানাম, ব্যাংকের বইয়ের বানাম, তিনটা ঠিক আছে কিনা। ডিবিডি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু আছে কিনা। আর যদি এইগুলো থাকে তাহলে রিসলভ হয়ে যাবে, এবং সার্ভারের সমস্যা থাকলে আপনাকে আবার পুনরায় টাকা পাঠানো হবে। চিন্তার কোনো বিষয় নেই, একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে ব্যাংকিং ইরর দেখাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা একবার চেক করে দিন, ঠিক আছে। দরকার হলে ডিবিটির আরেকবার ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিন। জুলাই টাকা পেয়েছিলেন, আগস্টের রিজেক্টেড দেখাচ্ছে, এর মানে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার চিরতরে শেষ নয়। সরকার বলছে কেউ রিজেক্ট হবে না পুরোপুরি, ভুল ভ্রান্তি হতেই পারে এত বড় সিস্টেম। সেক্ষেত্রে রিজেক্ট হলে প্রথম কাজ হচ্ছে কেন রিজেক্ট হয়েছে সেটা রিমার্কে লিখুন, ঠিক আছে। এবং যদি মনে করেন যে সব সত্য সঠিক এবং ভুল কারণে রিজেক্ট হয়েছে, তবে আপনার ভিডিও বা এসডি অফিসে গিয়ে ক্লেম করার সুযোগ রয়েছে, আপনি নিজেও ক্লেম করতে পারেন। ক্লেম করলে অটোমেটিক আপনাকে কিন্তু সরাসরি সেই যে কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে সেটাকে খতিয়ে দেখবে, সেটা সঠিক কারণ না হলে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কাজেই রিজেক্ট মানে চিন্তা বা ঘাবড়ানোর কিছু নেই, যোগ্যদেরা প্রত্যেকেই পাবে, সরকার কিন্তু বলছে। সাবধান, দালালদের ফাঁদে পা দেবেন না। বহু এরকম মানুষ রয়েছে যে সরাসরি আপনাকে বলা হচ্ছে যে টাকা দিন, আপনাকে অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেবো, ওয়ান টাইম আপনাকে টাকা দেওয়া হবে। একজন গ্রেপ্তারও হয়েছে, ঠিক আছে, টাকা পাইয়ে দেওয়ার নাম করে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে কোনো সমস্যার জন্য বিডিও এসডিও অফিসে যোগাযোগ করুন, কাউকে কোনো রকম টাকা দেবেন না, সম্পূর্ণ বিনামূল্যে কাজ হবে। এমনকি সাইবার ক্যাফেও যারা মনে করছেন 100-200 টাকা নিচ্ছে, সেখানেও যাওয়ার প্রয়োজন নেই, আপনি সরাসরি বিডিও অফিস এসডিও অফিসে যান, তারা আপনাকে হেল্প করতে বাধ্য সরকারের নির্দেশে, কেমন। একই সাথে বলা হয়েছে বিডিও অফিসে যাওয়ার আগের প্রস্তুতি, আপনারা কিন্তু ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো কিন্তু নিয়ে যাবেন সাথে। আপনার কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আবেদন করেছিলেন সেই আবেদন এর মানে অ্যাপ্লিকেশন আবেদন আইডি বা টেম্পোরারি আইডি সেটা নিয়ে যাবেন, এবং পাসবই যেটা আছে যে বইয়ে টাকা ঢুকবে সেটাও নিয়ে যাবেন আপ টু ডেট করিয়ে, অরিজিনাল সাথে রাখবেন, এবং আবেদনের নম্বর এবং স্ট্যাটাস প্রিন্ট আউট করে রাখবেন যাতে স্পষ্ট আপনি দেখে দিতে পারেন, এবং তারা সমস্তটা খুঁটিয়ে দেখে আপনাকে সাজেস্ট করবে কিংবা ক্লেম তারাই করে দেবে বিডিও অফিসে, সেই জন্য যেতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য দেবেন না, অনেকেই এই ভুলটা করেন। সোশ্যাল মিডিয়ায় আপনার আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর, ওটিপি এই পিন দেন। তো অন্নপূর্ণা ভাণ্ডারের আপডেট জানতে শুধুমাত্র আপনার জেলার নাম এই কমেন্টে আপনি লিখতে পারেন, আপনার জেলার নাম এবং স্ট্যাটাসে কী দেখাচ্ছে, আন্ডার প্রসেস, অ্যাপ্রুভ, ব্যাংকিং ইরর, ফার্দার ভেরিফিকেশন কী দেখাচ্ছে আপনার স্ট্যাটাসে সেটা বলুন। অনেকেই কী করে আইডি নাম্বারও বলে দেয়, আইডি নাম্বার কোথাও শেয়ার করবেন না, ওটিপি কোথাও শেয়ার করবেন না, ব্যাংকের কোনো ইনফরমেশন কোথাও শেয়ার করবেন না, যাতে আপনি কোনো রকম জালিয়াতির শিকার না হন, সেই কারণে আপনাদের সতর্ক বার্তা প্রেরণ করছি। আর আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে সরকার কিন্তু প্রত্যেককেই টাকা দেবে, যেমনটি শোনা গেছে
কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো বাদ দিয়ে প্রত্যেকেই টাকা পাবেন এবং অটোমেটিকলি কিন্তু খুব তাড়াতাড়ি এই আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ বা ফার্দার ভেরিফিকেশন থেকে তো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে। আর যারা রিজেক্টেড রয়েছে ক্লেম করুন, যেভাবে বললাম, প্রয়োজনে ভিডিও সাহায্য নিন। এছাড়াও আপনার স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন, আমিও যতটা পারবো আপনাদের সাহায্য করার বা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ।